তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, ঠিক আছে, 2016 সালে যে ফাইনাল মেরিট লিস্ট ছিল সেখানে ইস্টার্ন রিজিয়ন, বিভিন্ন রিজিয়ন ভাগ করা ছিল 5টা, সেই রিজিয়ন অনুসারে যে কাট আপ ছিল, ঠিক আছে, এবং ডিস্ট্রিক্টও এখানে উল্লেখ ছিল, দেখতে পাচ্ছ। তো আমরা আজ জেনে নেব ইস্টার্ন রিজিয়নে যেসব জেলা রয়েছে সেই জেলাগুলোর কাট আপ কত গিয়েছিল, ঠিক আছে। তো এখানটা আমরা ফুল লিস্ট দেখে নেব ইস্টার্ন রিজিয়নে যেসব জেলা রয়েছে সেই জেলাগুলোর কাট অফ কেমন ছিল, ক্যাটাগরি ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, এবং পোস্ট কী কী ছিল, ভ্যাকান্সি কত ছিল, সব আমরা দেখে নেব। দেখো এখানটা ইস্টার্ন রিজিয়ন, একটা ডিস্ট্রিক্ট রয়েছে বীরভূম প্রথমে, পোস্ট ক্লার্ক, ঠিক আছে, ভ্যাকান্সি রয়েছে 39টি, এখানটা মেল ফিমেল। তো জেনারেল মেল ফিমেলের এখানটা কাট অফ আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ জেনারেল মেল ফিমেলের এখানটা কাট অফ গেছিলো 79, ঠিক আছে, 79 কাট অফ গেছিলো আউট অফ 100, ঠিক আছে। এখানে দেখো ওএমআরে 51 পেয়েছিল, ঠিক আছে। এখানে টাইপিংয়ে পেয়েছিল 15, ঠিক আছে, 15 পেয়েছিল, আর 3 পেয়েছিল ইন্টারভিউয়ে, আর একাডেমিকে 10-এ 10, ঠিক আছে। তো টোটাল 79 ছিল এখানটা কাট অফ। নেক্সট যদি দেখি বীরভূম ডিস্ট্রিক্টের জেনারেল অনলি মেল, ঠিক আছে, এখানে ভ্যাকান্সি ছিল 9টা। তো এখানটা কাট অফ আমরা দেখে নেব। দেখো এখানটা কাট অফ ছিল 83 আউট অফ 100-এর মধ্যে। এখানটা ওএমআরে পেয়েছিল 54, 20 পেয়েছিল, আগে টাইপিং হতো 25-এর মধ্যে, এখন সেটা কমে গেছে। নেক্সট সেটা হচ্ছে ইন্টারভিউ 3, আর একাডেমিকে পেয়েছিল 6, 10-এর মধ্যে। তো 83 এখানটা কাট অফ ছিল আউট অফ 100 ফাইনাল মেরিট লিস্টে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসসি মেল ফিমেল, ভ্যাকান্সি ছিল এখানটা কিন্তু 59, ঠিক আছে। তো এসসি মেল ফিমেলের কাট অফ কত গেছিলো আমরা দেখে নেব এখানটা। তো এখানটা দেখতে পাচ্ছ 65 এখানটা কাট অফ গেছিলো, 42 এখানটা ওএমআরে পেয়েছিল, ঠিক আছে। নেক্সট টাইপিংয়ে 10, আর ইন্টারভিউয়ে 3, আর একাডেমিকে 10, 10-এ 10। তো টোটাল 65 এখানটা, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল, অনলি মেল, ভ্যাকান্সি ছিল 11টা। দেখো এখানটা ওএমআর কিন্তু লেখা আছে, ওএমআর, ঠিক আছে, টাইপিং টেস্ট, একাডেমিক, ঠিক আছে, আর টোটাল মার্ক রয়েছে, সেগুলো পরপর নিচে দেওয়া আছে। ওএমআরের এখানে টাইপিং টেস্ট, এখানে রয়েছে পিটি, অর্থাৎ উপরেটা 4.33, এটা পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ। তো ওই হিসাবে আমি বলছি, দেখো এটা দেখে নেবো আমরা এসসি মেল, ঠিক আছে। এসসি মেলের কাট অফ আমরা দেখে নেবো, সেটা হচ্ছে 72 আউট অফ 100, 72 পেয়েছিল, কাট অফ ছিল এখানটা। দেখো ওএমআরে 48, ঠিক আছে, তারপর ইন্টারভিউ 4.333, 4.5-এর একটু উপরে, টাইপিংয়ে 10, আর একাডেমিকে 10। তো 72 এখানটা কিন্তু কাট আপ গেছিলো এসসি মেল। নেক্সট সেটা হচ্ছে এসসি ফিমেল, অনলি ফিমেল, ঠিক আছে, শুধুমাত্র ফিমেল, 5টা ভ্যাকান্সি ছিল এখানটা। তো এসসি অনলি ফিমেলের কাট আপ কত গেছিলো দেখে নেব। তো দেখো এখানটা 65 এখানটা কাট আপ গেছিলো এখানে, ওএমআরে 41। নেক্সট সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 4, টাইপিং টেস্টে 10, আর একাডেমিকে 10। তো টোটাল 65 এখানটা কাট আপ গেছিলো, অনলি ফিমেল এসসি। নেক্সট দেখে নেবো এসসি মেল ফিমেল, এখানটা একটা ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে 56 এখানটা গেছিলো। তো দেখো এবার নেক্সট সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইস্টার্ন রিজিয়নের বর্ধমান ডিস্ট্রিক্ট, এখানটা এবার দেখে নেব যে বর্ধমান ডিস্ট্রিক্টের কত গেছিলো কাট আপ। দেখো বর্ধমান ডিস্ট্রিক্টের জেনারেল মেল ফিমেল ভ্যাকান্সি ছিল 32টা, ঠিক আছে। তো জেনারেলের মেল ফিমেলের কাট আপ কত গেছিলো এখানটা আমরা দেখে নেব। তো এখানে জেনারেলের কাট আপ গেছিলো 82 আউট অফ 100, ঠিক আছে। তো ওএমআরে 54, ঠিক আছে, টাইপিংয়ে পেয়েছিল 18, 18, আর 2 পেয়েছিল পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, একাডেমিকে 8, ঠিক আছে। টোটাল 82 এখানটা কাট আপ গেছিলো। নেক্সট যদি দেখি এটা জেনারেল মেল, অনলি মেল, 5টা ভ্যাকান্সি ছিল, জেনারেল মেলের অনলি মেলের কাট আপ 86 আউট অফ 100, ঠিক আছে। এখানটায় যে ওএমআর পেয়েছিল সেটা হচ্ছে
54, ঠিক আছে। টাইপিংয়ে 18, 4 পেয়েছিল সে পার্সোনালিটি টেস্টে অর্থাৎ ইন্টারভিউ, আর 10-এ 10 পেয়েছিল একাডেমিক, তো 86। নেক্সট যদি দেখি বর্ধমান ডিস্ট্রিক্ট জেনারেল অনলি ফিমেল ভ্যাকান্সি 4টা। তো জেনারেল অনলি ফিমেলের এখানটা কাট অফ গেছিলো 82, ঠিক আছে। 82 কাট অফ গেছিলো, যেখানটা ওএমআরে পেয়েছিল 54, ঠিক আছে। 17 পেয়েছিল এখানটা টাইপিংয়ে এবং 3 ইন্টারভিউয়ে, আর 8 পেয়েছিল এখানটা একাডেমিক। তো 82 টোটাল এখানটা জেনারেল অনলি ফিমেল এটা কাট অফ। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট ওবিসি এ মেল ফিমেল ভ্যাকান্সি ছিল এখানটা একটা। তো ওবিসি এর কাট অফ এখানটা কত গেছিলো 82, ঠিক আছে। 54 এখানটা পেয়েছিল ওএমআরে, 18 টাইপিং টেস্ট, 4 পেয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে, আর 6 পেয়েছিল সে একাডেমিক। তো টোটাল 82 এখানটা কাট অফ গেছিলো ওবিসি এ বর্ধমান ডিস্ট্রিক্ট। নেক্সট দেখে নেব এসসি। এসসি এখানটা মেল ফিমেল, ঠিক আছে, ভ্যাকান্সি ছিল 110টা, ঠিক আছে। তো এসসি মেল ফিমেলের কাট অফ দেখে নেব বর্ধমান ডিস্ট্রিক্ট। তো দেখো এসসি মেল ফিমেলের কাট অফ গেছিলো এখানটা 70, ঠিক আছে। 70 এখানটা কাট অফ গেছিলো। 44 ওএমআরে, 13 পেয়েছিল টাইপিং টেস্টে, আর 3 ইন্টারভিউ, আর 10 পেয়েছিল সে একাডেমিক। তো টোটাল 70 এখানটা কাট অফ গেছিলো। নেক্সট সেটা হচ্ছে এসসি বর্ধমান ডিস্ট্রিক্ট মেল অনলি মেল, এখানটা 14টা ভ্যাকান্সি ছিল। তো এসসি অনলি মেল এখানটা দেখো কাট অফ গেছিলো 77, যার মধ্যে 54 ওএমআর, 15 সে পেয়েছিল কম্পিউটার টাইপিংয়ে, আর 2 পেয়েছিল সে ইন্টারভিউয়ে, আর 6 তার একাডেমিক ছিল। তো 77 এখানটা কাট অফ গেছিলো কিন্তু। নেক্সট বর্ধমান ডিস্ট্রিক্ট এসসি অনলি ফিমেল 10টা ভ্যাকান্সি ছিল। তো এসসি অনলি ফিমেলের কাট অফ আমরা দেখে নেব। তো এখানে দেখো 73 এখানটা কাট অফ গেছিলো। 48 এখানটা পেয়েছিল ওএমআরে, 13 পেয়েছিল টাইপিং টেস্ট, 2 পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ, আর 10 তার একাডেমিক ছিল। তো টোটাল 73 এখানটা কাট অফ গেছিলো। নেক্সট সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট এসটি মেল ফিমেলের কাট অফ দেখে নেব, ঠিক আছে। তো এখানটা মেল ফিমেলের কাট অফ গেছিলো 68, 44 সে পেয়েছিল ওএমআর, 10 পেয়েছিল পার্সোনালিটি টাইপিং টেস্ট সরি, আর 4.33 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে, আর একাডেমিকে 10-এ 10। তো 86 এখানটা কাট অফ গেছিলো, ঠিক আছে। নেক্সট দেখে নেব বর্ধমান ডিস্ট্রিক্ট জেনারেল মেল ফিমেল এখানটা একটা ভ্যাকান্সি ছিল, সেটা হচ্ছে 81 এখানে কাট অফ গেছিলো। 53 সে ওএমআরে পেয়েছিল, 3 পার্সোনালিটি টেস্ট, 15 টাইপিং টেস্ট, আর 10 একাডেমিক। নেক্সট বর্ধমান জেনারেল অনলি ফিমেল এখানটা 84 এখানটা কাট অফ গেছিলো। তো এখানটা 54 এখানটা ওএমআরে পেয়েছিল, ঠিক আছে। 20 ছিল টাইপিং টেস্ট, 4 পেয়েছিল ইন্টারভিউ, 6 ছিল একাডেমিক স্কোর। তো টোটাল এখানটা 84 কাট অফ ছিল, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে বর্ধমান এসসি মেল ফিমেল ভ্যাকান্সি ছিল 7টা। তো এখানটাও দেখো এখানটা কাট অফ ছিল 73, ঠিক আছে। তো 46 এখানটা ওএমআর, 15 এখানটা টাইপিং টেস্ট, 2 পেয়েছিল ইন্টারভিউ, আর 10-এ 10 পেয়েছিল সে কিসে একাডেমিক, ঠিক আছে। নেক্সট বর্ধমান ডিস্ট্রিক্ট এসসি মেল, ঠিক আছে, 3টা পোস্ট ছিল এখানটা কাট অফ গেছিলো 74, ঠিক আছে। ওএমআরএ 49, 15 টাইপিং টেস্ট, 2.33 সে পেয়েছিল ইন্টারভিউ, আর একাডেমিক তার ছিল 8, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এসটি মেল ফিমেল এখানটা একটা ভ্যাকান্সি রয়েছে 66 এখানটা কাট অফ গেছে, ঠিক আছে। নেক্সট জেনারেল মেল ফিমেল এখানটা একটা ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে 80 এখানটা কাট অফ ছিল, ঠিক আছে। 51 এখানটা একাডেমিক, 51 এখানটায় রিটার্নে পেয়েছিল অর্থাৎ ওএমআরে, ঠিক আছে। তো এবার দেখো নেক্সট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে হুগলি কিন্তু ইস্টার্ন রিজনে পড়ে, ঠিক আছে। তো এখানটা দেখো হুগলি জেনারেল মেল ফিমেলের কাট অফ ভ্যাকান্সি ছিল
53। তো হুগলি মেল ফিমেল জেনারেল কাট অফ কত গেছিলো? তো এখানটা দেখো, তো এখানটা হুগলি মেল ফিমেল জেনারেলের কাট অফ গেছিলো 81, যেখানটা 56 পেয়েছিল সে ওএমআর, 10 পেয়েছিল টাইপিং টেস্ট, আর 5 পেয়েছিল সে ইন্টারভিউ, আর 10 একাডেমিকে 10-এ 10 ছিল। ঠিক আছে, তো 81 এখানটা কাট অফ গেছিলো। নেক্সট সেটা হচ্ছে হুগলি জেনারেল মেল, একটা এখানটা ভ্যাকেন্সি ছিল 89, এখানটা কাট অফ ছিল। 54 এখানটা গেছিলো ওএমআর, 20 পেয়েছিল সে টাইপিং টেস্টে, 5 পেয়েছিল ইন্টারভিউ, 10 ছিল একাডেমিক। নেক্সট সেটা হচ্ছে হুগলি জেনারেল অনলি ফিমেল। ঠিক আছে, এখানটা ভ্যাকেন্সি ছিল 12টা। তো এখানটা আমরা দেখে নেব কাট অফ কত গেছিলো। তো এখানে দেখো কাট অফ গেছিলো 81, যেখানটা 54 পেয়েছিল সে ওএমআরে। ঠিক আছে, 13 অর্থাৎ 13 পেয়েছিল সে টাইপিং টেস্ট, 4 ইন্টারভিউ, আর 10-এ 10 পেয়েছিল একাডেমিকে। নেক্সট সেটা হচ্ছে এসসি মেল ফিমেল। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি ছিল দেখো 87, 87 ভ্যাকেন্সি ছিল। তো এখানটা আমরা দেখে নেব কত কাট অফ গেছিলো এসসি মেল ফিমেলের। তো দেখো এখানটা এসসি মেল ফিমেলের কাট অফ গেছিলো এখানটা 70। ঠিক আছে, 46 এখানটা সে পেয়েছিল ওএমআর, 13 পেয়েছিল সে টাইপিং টেস্ট, 3 পেয়েছিল সে ইন্টারভিউ, আর 8 ছিল কিসে তার একাডেমিক। তো এখানটা 70 এটা কাট অফ ছিল। নেক্সট হুগলি এসসি মেল, শুধু এখানটা মেল 4টা ভ্যাকেন্সি ছিল এখানটা। তো এখানটা কাট অফ গেছিলো 79। ঠিক আছে, 51 এখানটা ওএমআরে পেয়েছিল, এটা হচ্ছে টাইপিং টেস্ট 15, আর 3 পেয়েছিল সে পার্সোনালিটি টেস্ট, আর 10 পেয়েছিল সে একাডেমিক। ঠিক আছে, নেক্সট যদি দেখি হুগলি এসসি অনলি ফিমেল। ঠিক আছে, এখানটা ভ্যাকেন্সি ছিল কত? 23টা। তো এখানটা আমরা দেখে নেব এসসি অনলি ফিমেল কত কাট অফ গেছিলো। তো এসসি অনলি ফিমেলে দেখো কাট অফ গেছিলো এখানটা 70। ঠিক আছে, 42 এখানটা ছিল ওএমআরে, 15 পেয়েছিল সে টাইপিং টেস্টে, 3 পেয়েছিল ইন্টারভিউ এবং একাডেমিক, 10-এ 10। ঠিক আছে, তো 70 এসসি অনলি ফিমেল। নেক্সট হুগলি এসটি মেল ফিমেলের কাটা কত গেছিলো দেখে নেব। এখানটা 3টা ভ্যাকেন্সি ছিল, তো 69 এখানটা কাট অফ গেছিলো, যার মধ্যে 45 পেয়েছিল সে ওএমআর। ঠিক আছে, টাইপিং টেস্টে 13, 3 পেয়েছিল সে ইন্টারভিউ, 8 ছিল একাডেমিকে। নেক্সট হুগলি এসটি মেল। ঠিক আছে, এখানটা ভ্যাকেন্সি ছিল একটা, তো এখানটা 83 এখানটা কাট অফ গেছিলো, 54 এখানটা ওএমআরে পেয়েছিল। ঠিক আছে, তারপরে কি 22 এখানটা টাইপিং টেস্ট, ইন্টারভিউ 1 দিয়েছিল। এটা আমরা দেখে নিলাম, ইন্টারভিউ কিন্তু 1 দেয়। এখানটা তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ 1 পেয়েছে, কিন্তু টাইপিং টেস্ট, একাডেমিক, ঠিক আছে, আর ওএমআর কিন্তু তাকে লিস্টে নিয়ে চলে এসেছে। তো এই জন্য সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি টাইপিং টেস্ট কেমন দিচ্ছ, ইন্টারভিউ, একাডেমিক কেমন রয়েছে, সবগুলো নির্ভর করছে। তো ইন্টারভিউ ক্লাস আমাদের রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, WBSSC গ্রুপ সিডির। ঠিক আছে, ইন্টারভিউ চলছে। আর কেউ যদি পিডিএফ নিতে চাও, ঠিক আছে, সেই ক্লাসে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। তো এখানটা দেখে নিলাম এসটি মেল এটা। তো নেক্সট এখানটা দেখো সেটা হচ্ছে হিন্দি মিডিয়াম। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ঠিক আছে, বিভিন্ন মিডিয়াম আছে এখানে। তো হিন্দি মিডিয়ামের এখানটা এসসি হুগলি ডিস্ট্রিক্ট মেল ফিমেল। ঠিক আছে, ভ্যাকান্সি 5টা রয়েছে। তো এখানে দেখো হিন্দি মিডিয়ামের এসসি মেল ফিমেলের কাট অফ। তো কাট অফ দেখো 72 এখানটা কাট অফ গেছে। ওএমআরে পেয়েছে 43, টাইপিং টেস্ট 15, 4 পেয়েছে সে ইন্টারভিউ, আর 10-এ 10 পেয়েছে সে একাডেমিকে। তো 72 এখানটা কাট অফ গেছে। এটা হিন্দি মিডিয়াম কিন্তু। নেক্সট এটাও হিন্দি মিডিয়াম, এসসি মেল
2টা ভ্যাকান্সি রয়েছে। এখানটা কাট অফ গেছে 75, ঠিক আছে। আর 50 রয়েছে এখানটা কিসে, ওএমআরে। 15 রয়েছে কম্পিউটার টাইপিং টেস্ট। 4 পেয়েছে সে ইন্টারভিউ এবং 6 ছিল তার একাডেমিকে। তো 75 এখানটা কাট অফ গেছে হিন্দি মিডিয়াম এসসি মেল। তো এই ছিল ইস্টার্ন রিজিয়নের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যেসব ইস্টার্ন রিজিয়নের ডিস্ট্রিক্ট পড়ে সেই ডিস্ট্রিক্টগুলো আমরা দেখে নিলাম। এরপরে যে জোনগুলো রয়েছে পরবর্তী রিজনগুলো, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব পরবর্তী ভিডিওগুলোতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা সম্ভাব্য আইডিয়া পেয়ে গেলে যে কত কাট অফ যায় এবং ইন্টারভিউ, ঠিক আছে, একাডেমিক কত হলে মিনিমাম তুমি লিস্টে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও আসবে। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।